নমস্কার বন্ধুরা, আমরা সবাই ভাবি যে বড় বড় কর্পোরেট কোম্পানিতে কাজের পরিবেশ অত্যন্ত সুরক্ষিত। কিন্তু মহারাষ্ট্রের নাসিকের একটি স্বনামধন্য কর্পোরেট কোম্পানিতে টিসিএস এমন এক ঘটনা ঘটেছে যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। সেখানে হওয়া সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন নির্যাতনের ঘটনা ফাঁস করার জন্য মহিলা পুলিশ অফিসারদের স্পাই বা গুপ্তচর সেজে ৪০ দিন ধরে ওই কোম্পানিতে সাধারণ কর্মী হিসাবে কাজ করতে হয়েছিল। ঠিক কি ঘটেছিল নাসিকের এই কোম্পানিতে? কিভাবে পুলিশ আসল সত্যিটা সামনে আনলো? চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেই। দেশের অন্যতম বড় বিপিও ফার্মগুলোর মধ্যে একটি হলো নাসিকের এই কোম্পানি। ফেব্রুয়ারির শুরুর দিকে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে এই কোম্পানিতে কিছু কর্মীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে এবং নারী কর্মীদের সাথে চরম দুর্ব্যবহার হচ্ছে। কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া সরাসরি হাতে নাতে কাউকে ধরা বা কোম্পানির ভেতরে তদন্ত করা সম্ভব ছিল না। আর ঠিক এই কারণেই নাসিকের পুলিশ কমিশনারের নির্দেশে একটি দুর্দান্ত এবং সাহসী প্ল্যান তৈরি করা হয়, পুলিশের আন্ডারকভার অপারেশন। এই ঘটনার গভীর তদন্তের জন্য ৬ জন মহিলা পুলিশকর্মীকে একটি বিশেষ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে তারা কোম্পানিতে সাধারণ কর্মী বা এমপ্লয়ি হিসাবে যোগদান করেন এবং পুরো ৪০ দিন ধরে তারা সেখানে আন্ডারকভার হিসাবে কাজ করেন। তাদের মূল কাজ ছিল মিটিং এবং ওয়ার্ক স্টেশনগুলোতে সন্দেহভাজনদের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখা। প্রতিদিন তারা কি দেখছেন সেই রিপোর্ট গোপনে তাদের সিনিয়র অফিসারদের কাছে পাঠাতেন। এসআইটি প্রধান এবং এসিপি সন্দীপ মিটকে এই পুরো প্ল্যানটিকে একটি ওয়েল প্ল্যান্ড অপারেশন বলে আখ্যা দিয়েছেন, যার ফলে পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ জোগাড় করতে সক্ষম হয়। অভিযোগ এবং গ্রেফতারি। আন্ডারকভার পুলিশের এই দলের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৬শে মার্চ থেকে ৩রা এপ্রিলের মধ্যে মোট ৮টি এফআইআর দায়ের করা হয়। ২৬শে মার্চ এক নারী কর্মী দেউলালি পুলিশ স্টেশনে তার সিনিয়রের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ আনেন। এরপর তদন্ত চলাকালীন মুম্বাই নাকা পুলিশ স্টেশনে আরও ৮ জন কর্মী, যাদের মধ্যে একজন পুরুষ কর্মীও ছিলেন, যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় ৭ জন মূল অভিযুক্তকে গত ৭ই এপ্রিল পুলিশ গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিএনএস-এর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। এইচআর-এর গাফিলতি ও কোম্পানির পদক্ষেপ। আপনাদের জেনে অবাক লাগবে যে এই ৮ জন অভিযুক্তর মধ্যে একজন হলেন ওই কোম্পানিরই এইচআর ম্যানেজার। তার বিরুদ্ধে অভিযোগ হল একজন নারী কর্মী তাকে ইমেলের মাধ্যমে নিজের হেনস্থার কথা জানানোর পরেও তিনি কোনো পদক্ষেপ নেননি। বর্তমানে ওই এইচআর ম্যানেজার পুলিশ রিমান্ডে রয়েছেন। এই ঘটনা প্রকাশে আসার পর কোম্পানির ম্যানেজমেন্ট ৭ জন অভিযুক্ত কর্মীকে সাথে সাথে চাকরি থেকে টার্মিনেট বা বরখাস্ত করেছে। কোম্পানির প্রতিক্রিয়া ও বর্তমান পরিস্থিতি। নাসিকের পুলিশ কমিশনার সন্দীপ কার্নিক জানিয়েছেন, এই ঘটনার সম্পূর্ণ তদন্তের জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করা হয়েছে। অন্যদিকে কোম্পানি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা কোনো প্রকার জবরদস্তির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলে। তারা এও জানিয়েছে যে ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি বা পশ অ্যাক্ট থাকা সত্ত্বেও কোনো ভুক্তভোগী কর্মী সেখানে অভিযোগ জানাননি। তবে কোম্পানি বর্তমানে পুলিশের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে। বন্ধুরা, আন্ডারকভার মহিলা পুলিশ কর্মীদের এই সাহসিকতা আজ অনেক নারী কর্মীকে ন্যায় বিচার পেতে সাহায্য করেছে। তবে এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কর্পোরেট জগতেও নারীদের নিরাপত্তার জন্য আরও নজরদারি প্রয়োজন। আপনাদের এই বিষয়ে কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।